মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনার ভাঙন প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের বসতবাড়ি, ফসলি জমি ও জীবিকার শেষ অবলম্বন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় শতাধিক বসতঘর ও অনেক ফসলি জমি। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে। আমাদের সব গাঙ্গে নদীতে ভাসা নিয়ে গেছে। আমরা কোয়ারে যাবো আল্লাহ পাখি জানে। রাইতে শুইছে, নাইন্দে খাওয়া দাওয়া শুইছে, ঘর বাড়ি পেয়েছে, চলে গেছে, খালি বাস্তা গাস্তা নিয়ে হয়ে গেছে। তাদের কোনো কিছু নাই, অস্তিত্ব নাই। এখন বর্তমানে ওই যে মসজিদের বারান্দায় তারা কান্দাকাটি করতেছে। আমাদের ঘর বাড়ি সব ভাঙিয়া নিয়ে গেছে, খালি পণ্যের কাপড়টা ছিল। অনেক বাড়িঘর ছিল, রাত্রে বিলীন হয়ে গেছে। আমরা সারা রাত ঘুরে ঘর বাড়ি সরাইছি। এখন তো আপাতত ঘরটা যদি গাঙ্গে যাওয়া থেকে বাইসে যায় তাও ভালো হইব, এর লেগে অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাহলে আমাদের কি পরিস্থিতি, ভাঙতে ভাঙতে আমার জীবন শেষ। ভাঙনের হুমকিতে রয়েছে চর কালিকাপুর সুকুরিয়া দাখিল মাদ্রাসা। ভাঙতে ভাঙতে এসে আমাদের নতুন ভবন, চারতলা ভবনের একবারে কাছে চলে আসে এবং ওখানে বর্তমান জিও ব্যাগ ফালানো হচ্ছে। এই এলাকার সমস্ত মানুষের ছেলেমেয়েদেরকে এখানে পাঠানো হয়। একমাত্র এই প্রতিষ্ঠানটা হলো আমাদের এলাকার একটা গর্ব আর কি। সেই প্রতিষ্ঠানটা ভেঙে যেতেছে আর কি। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে। এই বালু খেকুদের বালু উত্তোলনের কারণেই আমাদের আজকের এই ভয়াল শিকার হতে হয়েছে। এখনো নদীতে ডিজার আছে। এখানে আগে ডিজারতে মাটি কাটাইতো, আগে কাটাইতো মানে আমলিগের আমলে কাটাইতো তাদের লোক। এখন আবার কোন লোক কাটাইতেছে আপনারা ভালো জানেন। এর আগে আন্দোলনও হয়েছে এখানে আমাদের, মানে মাটি কাটার বন্ধ বিরুদ্ধে, তারপরে এটা বন্ধ করা যেতেছে না। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। নতুন ভাঙন জায়গাটি আমরা জিও টিউবে ব্যাগের মাধ্যমে ফেলে আমরা প্রতিরক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এখানে উল্লেখ্য বিষয় যে যেহেতু এটা একটা বালির চর, সেখানে ফিজিবিলিটি স্টাডি করতে হবে। ফিজিবিলিটি স্টাডি পূর্বক সেখানে আমাদের নদী তীর সংরক্ষণ কাজগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা এই ধরনের খণ্ডিত দৈর্ঘ্যের কাজ করলে সেই কাজগুলো টেকসই করা খুবই কঠিন ব্যাপার। ভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।